বিসমিল্লাহির রহমানির রহিম। আমেরিকার মতো জায়গায় খুবই গুরুত্বপূর্ণ আসনে একটি প্রাচীনতম দেশে নিউ ইয়র্কের মতো সিটিতে একজন মুসলমান নাগরিক জোহরান মামদানি নির্বাচিত হয়েছে। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে আগামী দিনের নেতৃত্ব মানে হচ্ছে মুসলমানরাই নেতৃত্ব দেবে সারা বিশ্বকে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, সে জোহরান মামদানিকে কোনো পাত্তাই দেয় নাই, কিন্তু আজকে বাস্তবে প্রমাণ হয়েছে যে জোহরান মামদানি হচ্ছে আগামী দিনের মেয়র নির্বাচিত। জনগণ তাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। জনগণ যাকে চায়, জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। এটাই হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির, এটাই হচ্ছে বাস্তবতা। আর আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে যে বেশি করে দলের পক্ষে কথা বলবে, যে বেশি করে দলের চামচামি করবে, যে দলের প্রধানকে বেশি পূজা করবে, তাকে তারা মূল্যায়ন করে, ট্যালেন্টদেরকে মূল্যায়ন করে না। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আমরা যদি সত্যিকার অর্থে ট্যালেন্টদেরকে মূল্যায়ন করতাম, তাহলে বাংলাদেশ এইরকম থাকতে পারত না। আমরা শুধু দুইটা জিনিস জানি বাংলাদেশে, বলে সবসময় রাজনীতি বা দুইটা অস্ত্র আছে। কে যুদ্ধে গিয়েছে অপরাধী, কে রাজাকার, কে পাকিস্তানি, কে পাকিস্তানকে সাপোর্ট করে, এই নিয়ে আমরা সবসময় কথা বলি। কিন্তু আগামীতে কিভাবে আমরা ট্যালেন্টদেরকে কিভাবে আমরা তৈরি করব, কিভাবে ট্যালেন্টদেরকে আমরা মূল্যায়ন করব। আজকে যদি জোহরান মামদানি বাংলাদেশে ঢাকার মতো জায়গায় ইলেকশনে দাঁড়াতেন, তাহলে অনেক রাজনীতিবিদরা বলতেন, তুমি অনেক ইয়াং ছেলে, তোমার বয়স মাত্র 34 বছর, তোমার নির্বাচন করার বয়স হয় নাই, এখনো সময় আছে, তুমি নির্বাচন ভবিষ্যতে করতে পারবে। কিন্তু আমেরিকার মতো জায়গায় দেখেন 34 বছরের একটি যুবক, সে নিউ ইয়র্কের মতো সিটিকে নেতৃত্ব দিবে আগামীতে। আমি ধিক্কার জানাই বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে। অনেক যুবক, হাজারো লক্ষ যুবক বাংলাদেশে আছে, সারা বিশ্বে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। সত্যিকার অর্থে যদি তাদেরকে খুঁজে নিয়ে এসে যদি আমরা এভাবে মূল্যায়ন করি, ইনশাআল্লাহ জোহরান মামদানির মতো হাজার হাজার তরুণ বাংলাদেশে বেরিয়ে আসবে। আর পরিবারতন্ত্র রাজনীতিকে থেকে যদি আমরা বেরিয়ে আসি, আমার পরে আমার ছেলে হবে এমপি, তার কোনো যোগ্যতায় থাকুক আর না থাকুক, এটা আমাদের জানার দরকার নেই। আমার পরে আমার নাতনি হবে এমপি, আমার প্রজন্মে হবে এমপি, তাহলে দেশ কি পাবে? আমি রাজনীতিটা করি মানুষের জন্য, মানুষকে দেওয়ার জন্য। আর বাংলাদেশের রাজনীতিবিদরা হচ্ছে উল্টা, তারা পরিবারকে নিয়ে রাজনীতি করে। আমার পরে আমার ছেলে হবে, আমার পরে আমার বউ হবে, আমার পরে আমার জামাই হবে, এই সমস্ত করে করে আমরা 54 বছর পের করে দিয়েছি। জোহরান মামদানি ফিলিস্তিনকে লক্ষ লক্ষ শিশুকে যে হত্যা করলো, নেতানিয়াহু তাদেরকে টের দিয়ে বলছে যদি নিউ ইয়র্কের মাটিতে সে আসে তাকে অ্যারেস্ট করা হবে।
মুসলমান কোন নেতা যদি এভাবে বলতো যে গুজরাটের খোসায় নরেন্দ্র মোদীকে যদি কোনো দেশে মুসলিম খানে তাকে এভাবে অ্যারেস্ট করা হবে, তাহলে খুবই আনন্দ পেতাম। কিন্তু আমরা দুর্ভাগ্য জাতি, আমরা সাহস করে অনেক কথা বলতে পারি না। এটাই হচ্ছে বাস্তবতা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।